এই জলপাইয়ের আচার বানিয়ে আমি তো পুরাই বিপাকে পড়ে গিয়েছি। রসে টইটুম্বুর এই লেয়ারি জলপাইয়ের আচারের স্বাদ যে একবার পেয়েছে শুধুমাত্র সেই জানে যে এই জলপাইয়ের আচারটি কত বেশি মজাদার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে তৈরি করব জলপাইয়ের লেয়ারি মোরব্বা। এখানে নিয়েছি আমি 800 গ্রাম জলপাই। এগুলোকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে একটি ছুরির সাহায্যে জলপাইয়ের গাটি খুব ভালো করে চিড়ে নিয়েছি। আপনারা চাইলে কাজটি বটির সাহায্য করতে পারেন। জলপাইগুলোকে যত বেশি চিকন করে কাটতে পারবেন তত ভালো। এবার জলপাইগুলোকে সিদ্ধ করার জন্য একটি পাতিলে পানি দিয়েছি। পানিতে একটা বলক চলে আসলে জলপাইগুলো দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করা অবস্থায় জলপাই 50% সিদ্ধ হয়ে যাবে এবং বাকি রান্নাটি শিরায় দিয়ে করব। প্রায় 10 মিনিট পর আমি জলপাইগুলোকে উঠিয়ে নিচ্ছি। অনেকেই এই মোরব্বাটি বানানোর সময় চুনি ভিজিয়ে রাখেন 2 থেকে 3 ঘন্টা, তবে যারা সহজভাবে করতে চান তারা এভাবে করতে পারেন। আরেকটি প্যানে দিয়েছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন। লো হিটে রেখে পাঁচফোড়নগুলোকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নেব। পাঁচফোড়নের কালার চেঞ্জ হয়েছে এবং সেই সাথে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার এগুলোকে ঠান্ডা করে আধা ভাঙা করে নিব। এদিকে আরেকটি প্যানে আমি 2 কাপ চিনি দিয়েছি, সাথে দিয়েছি 2টি মুখ ফেটানো এলাচ এবং দিয়েছি 1 কাপ পানি। চুলার জাল লো মিডিয়ামে রেখে একটি চিনির শিরা তৈরি করে নেব। চিনি সম্পূর্ণভাবে গলে গেলে আমি এখানে আগে থেকে আধা সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলোকে চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে জলপাইগুলোকে রান্না করতে হবে। জলপাইগুলোকে মাঝখান দিয়ে নাড়াচাড়া করবেন না, এতে করে জলপাইগুলো ভেঙে যেতে পারে। একটা স্প্যাচুলা ব্যবহার করবেন এবং চারপাশ থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে উপরের দিকে উঠাবেন জলপাইগুলোতে যখন পুরোপুরিভাবে একটি বলক চলে আসবে তখন আমি এখানে দিয়েছি হাফ চামচ লবণ। এরপর আবারও সাইড থেকে স্প্যাচুলা ঘুরিয়ে ঘুরিয়ে জলপাইগুলো নেড়ে নিচ্ছি। দিয়েছি 1 চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। মরিচ গুঁড়ো দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপর আমি এখানে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। আগে থেকে আধা ভাঙা করে রাখা পাঁচফোড়ন, সেই সাথে 4টি শুকনো মরিচও দিয়ে দিয়েছি। মরিচগুলো থেকে কোনো ঝাল বের হবে না, শুধু একটু ফ্লেভার বের হবে। আপনাদের হাতের কাছে যদি ফুড কালার থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন মরিচ গুঁড়ার পরিবর্তে। আচারটি আমি আগেও একবার বানিয়েছিলাম এবং সেই বানানোর অভিজ্ঞতা থেকে বলছি, সামান্য একটু মরিচ গুঁড়ো দেওয়ার কারণে মোরব্বাটি খেতে অনেক ভালো লাগে। যেহেতু আচারে আমি পানি ব্যবহার করেছিলাম, সেই জন্য আমি আচারটাকে প্রায় 45 মিনিট ধরে রান্না করেছি। আচারটিতে শিরা থাকা অবস্থায় আমি নামিয়ে ফেলেছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম হয়েছে। আপনারা যদি এরকম পর্যায়ে আচারটাকে নামিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে এই শিরাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে যাবে এবং আপনাদের মোরব্বা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি প্রথমবার যখন এই আচারটি বানিয়েছিলাম এরকম শিরা ঘন হয়ে যাওয়ার পর নামিয়েছিলাম এবং আচারটি যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছিল এবং খেতে ভালো লাগেনি। তাই আপনারা চেষ্টা করবেন শিরা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে, এতে আপনাদের মোরব্বাগুলো অনেক বেশি জুসি থাকবে এবং সফট থাকবে। আচারটিকে যখন আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করবেন, শিরার ভিতরে ডুবে থেকে এই আচারটি অনেক বেশি সফট হয়ে যাবে। বর্তমানে এটি একটি ভাইরাল আচারের রেসিপি। বিভিন্ন রেসিপি দেখার পর আমি আমার নিজের মতো করে একটা ফিউশন আনার চেষ্টা করেছি। এই আচারটি এত বেশি মজার যে না খেলে কখনোই বুঝতে পারবেন না। তাই সিজন শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি বানিয়ে নিন। আর হ্যাঁ, অবশ্যই বেশি করে বানাবেন, না হলে কিন্তু আমার মতো বিপাকে পড়তে হবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।